সো আজকে ডাইরেক্ট সেলিং স্টার্ট করা 100টা ডিস্ট্রিবিউটরের মধ্যে 80টা ডিস্ট্রিবিউটর এই কারণে বিজনেসটা ছেড়ে দেয়, কারণ তাদের মধ্যে কিছু কোশ্চেন আছে আর সেই কোশ্চেনের স্যাটিসফ্যাকশন অ্যান্সার তারা পায়নি। মানে কি, তাদের কোশ্চেনটা ক্লিয়ার হয়নি, তার ফলে তাদের মধ্যে ডাউট তৈরি হয়েছে এবং ডাউট তৈরি হয়েছে বলে বিজনেসের প্রতি ল্যাক অফ ফোকাস এসছে, লো কনফিডেন্সের জন্য বিজনেস থেকে কুইট করে চলে গেছে। বাট আজকে আমি এমন 8টা কোশ্চেনের অ্যান্সার দিতে চলেছি, যেই অ্যান্সারটা আপনি যদি নেটওয়ার্ক মার্কেটিং এখন রাইট নাও শুরু করে থাকেন তাহলে আপনার জন্য ইম্পর্টেন্ট, এবং আপনি যদি একজন নেটওয়ার্ক মার্কেটার হয়ে থাকেন, আপনার যদি টিমে প্রচুর ডিস্ট্রিবিউটর হয়ে থাকে, তো তাদেরকেও আপনি পাঠিয়ে তাদের মধ্যে কোশ্চেনগুলোকে ক্লিয়ার করতে পারবেন, যেই কোশ্চেনগুলো একটা প্রত্যেকটা নেটওয়ার্ক মার্কেটের শুরুতেই আসে। So hello everyone, myself Arpun Bosh, I am a digital entrepreneur and proud digital network marketer. So আজকের ভিডিওতে সবাইকে মোস্ট ওয়েলকাম, এবং আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। তো ভিডিওটাকে ফার্স্ট টু লাস্ট পর্যন্ত দেখতে বলবো, এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে ক্লিক করতে একদমই ভুলবেন না, যাতে করে এত সুন্দর সুন্দর ভিডিও আপনার কাছে মিস না হয়ে যায়। তো চলুন ভিডিওটাকে স্টার্ট করা যাক। ফার্স্ট কোশ্চেন, যে এটা কি আদৌ কোনো বিজনেস? ফার্স্ট কোশ্চেন কি, এটা কি আদৌ কোনো বিজনেস? মানুষের মাথায় না কোশ্চেন আসে যে এটা কি আদৌ কোনো বিজনেস? কেন এরকম বিজনেস মানে মানুষে কি বোঝে, যে একটা দোকান থাকবে, সেখানে কিছু প্রোডাক্ট থাকবে, ঠিক আছে, আমি দোকানে গিয়ে বসে থাকবো, তারপরে কাস্টমার আসবে, বিক্রি করব, তাহলে ইনকাম আসবে, ঠিক আছে। বাট একটা জিনিস আপনি ভাবুন, বিজনেসে কি কি জিনিস থাকে, ঠিক আছে, বিজনেসে কি কি জিনিস থাকে? বিজনেসে প্রোডাক্ট থাকবে, একজন বায়ার থাকবে যে কিনবে, একজন সেলার থাকবে যে বিক্রি করবে, মানে রিটেলার থাকবে যে বিক্রি করবে, এবং একজন অ্যাডভার্টাইজার থাকবে, ঠিক আছে। তো আজকে আমাদের নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসেও ঠিক এই প্রত্যেকটা জিনিস আছে। আজকে নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসেও প্রোডাক্ট আছে, নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসেও বায়ার আছে, নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসেও সেলার আছে, এবং নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস অ্যাডভার্টাইজমেন্ট করার জন্য কিন্তু লোক আছে। সেটা কারা? প্রত্যেকটা ডিস্ট্রিবিউটররা নিজেরাই। একটা বিজনেসকে বিজনেসে পরিণত করার জন্য যে যে জিনিসগুলো দরকার, সেই প্রত্যেকটা জিনিস কিন্তু আমাদের নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসে বা ডাইরেক্ট সেলিং এর বিজনেসে আছে। বাট কিছু স্ক্যাম কোম্পানি, বাট কিছু মানি রোটেশন কোম্পানি, কিছু অসৎ মানুষ, কিছু অসৎ কোম্পানির জন্য আজকে টোটাল নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানিগুলোকে বদনাম করছে এবং টোটাল ইন্ডাস্ট্রিকে বদনাম করছে। যেখানে আজকে মানি রোটেশন করা হয়, যেখানে আজকে টাকা দিয়ে টাকা ডবল করা হয়, এরকম অনেক কোম্পানির নাম আমি জানি, বাট যেটা আমি ভিডিওর মাধ্যমে বলতে পারবো না। যেই জিনিসগুলোকে মানুষ করে আজকে জেনুইন কোম্পানিগুলোকে প্রিজাজ করছে, এবং যেগুলো স্ক্যাম করছে, যেগুলো মানুষকে প্রতারণা করছে, সেই সমস্ত কোম্পানির ফাঁদে কিন্তু পড়ে যাচ্ছে। তো আপনাকে একটা জিনিস বলবো, আপনার যদি মনে হয় বিজনেস করবেন, তো বিজনেসে কি কি জিনিস প্রয়োজন নিজেকে কোশ্চেন করুন না, যে বিজনেসে প্রয়োজন প্রোডাক্ট, বিজনেসে প্রয়োজন একজন বায়ার, বিজনেসে প্রয়োজন একজন সেলার, এবং অ্যাডভার্টাইজমেন্ট, ঠিক আছে। এই প্রত্যেকটা জিনিস নেটওয়ার্ক মার্কেটিং কিন্তু হচ্ছে। তাহলে এটাকে কেন বিজনেস আমরা বলতে পারি না? শুধুমাত্র আমাদের কাছে সিস্টেমটা আলাদা। আজকে একটা ব্যবসা করার জন্য একটা দোকান খুলছে মানুষ, একটা শপিং মল খুলছে মানুষ, একটা অন্য কোনো সিস্টেম করছে, এটা আমাদের সিস্টেমটা আলাদা। কারণ আমরা এখানে C2C বিজনেস করি, মানে কাস্টমার টু কাস্টমার, বা D2D বিজনেস করি, ডিস্ট্রিবিউটার টু ডিস্ট্রিবিউটার, আমরা এই বিজনেসটাকে করে থাকি। বাট বাইরের বিজনেসে কি হয়? ডিস্ট্রিবিউটার টু কাস্টমার বা রিটেলার টু কাস্টমার বিজনেস হয়ে থাকে। বাট আমরা এখানে যে ডিস্ট্রিবিউটার সেই কাস্টমার, এবং যে কাস্টমার নেক্সট ডে হচ্ছে সে কিন্তু আবার ডিস্ট্রিবিউটারও হতে পারে, ওকে, এবং সে প্রোডাক্ট পারচেস করতে পারে, এবং সে প্রোডাক্ট সামনে মানুষকে রেকমেন্ডেশনের মাধ্যমে নিজে ইনকামও জেনারেট করতে পারে। সো সেকেন্ড অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, যেটা সবার মধ্যে আসে, সেটা কি? আমি তো কোনোদিন সেলস করিনি, আমি তো কাউকে কোনোদিন প্রোডাক্ট বিক্রি করিনি, আমি তো এটা করিনি, আমি তো সেটা করিনি, আমার তো সেলসের এক্সপিরিয়েন্স নেই, তাহলে আমি কি উইদাউট এক্সপিরিয়েন্স আমি এই বিজনেসটা করতে পারি? মাই ডিয়ার ফ্রেন্ডস, আজকে আমাদের নেটওয়ার্ক মার্কেটিং এ সেলস করতে লাগেই না। কারণটা কি? আজকে আমাদের নেটওয়ার্ক মার্কেটিং এ সেলস জাস্ট 10% কাজ। বাট আজকে আমাদের বিজনেসে কি করতে হয়, যে একটা প্রোডাক্ট আজকে আপনি ইউজ করেছেন, সেই ইউজ করে আপনার প্রোডাক্টটাকে ভালো লেগেছে, সেটা আপনাকে রেকমেন্ডেশন করতে হবে। যদি আপনার প্রোডাক্টটা ভালো লাগে, তো তাহলে আমরা জেনুইনলি রেকমেন্ডেশন করতে পারি। আমাদেরকে কখনোই কিন্তু বলা হয় না যে আপনারা সেলস করুন। তো মাই ডিয়ার ফ্রেন্ডস, এটা ব্রেন থেকে আপনি হাটিয়ে দিন, বা এটা ব্রেন থেকে আপনি বেরিয়ে দিন যে আপনাকে সেলসের এক্সপিরিয়েন্স লাগবে। আপনার সেলসের এক্সপিরিয়েন্স না থাকলেও আপনি বিজনেসটা ভালোভাবে করতে পারবেন। আজকে আমি অনেক মানুষকে দেখেছি যারা সেলসের দুনিয়ায়, অন্য সেলসের দুনিয়াতে ভালোভাবে আজকে নাম কামিয়েছে, ইনকাম করেছে, বাট তারাই কিন্তু নেটওয়ার্ক মার্কেটিং এসে কিন্তু বড় কিন্তু কিছু করতে পারেনি। তার মানে এখানে আজকে আমাদের কিন্তু সেলসের প্রয়োজন কিন্তু একদমই নেই, ঠিক আছে। আপনাকে কি করতে হবে? আপনাকে শিখতে হবে যে কিভাবে আপনি সামনে মানুষকে রেকমেন্ডেশন করতে পারেন, প্রোডাক্টটাকে জেনুইনলি অ্যাডভার্টাইজমেন্ট করতে পারেন। কারণ আপনি যদি প্রোডাক্ট ইউজ করেন, আপনার মুখ দিয়ে জেনুইন কথাগুলোই বেরোবে। আপনাকে ইউজ করতে হবে এবং অ্যাডভার্টাইজমেন্টটাকে করতে হবে। তো সেলস একদমই করতে হবে না। তো 3 নম্বর কোশ্চেন, যেটা ম্যাক্সিমাম মানুষের মধ্যে থাকে, সেটা কি? এখান থেকে মানুষ আদৌ কি ইনকাম করে? তো এটার কোশ্চেন খুবই সিম্পল, যে আজকে যদি এই বিজনেসটাকে আপনি বিজনেস ভেবে যদি করেন, কি বললাম,
এই বিজনেসটাকে যদি আপনি বিজনেস ভেবে যদি করেন তাহলে অবশ্যই ইনকাম জেনারেট করবেন। কেন একটা বিজনেসে মানুষ ইনকাম কিভাবে জেনারেট করে? একটা বিজনেসে আপনার বিজনেসের প্রোডাক্টটা যখন সামনে মানুষের কাছে পৌঁছাচ্ছে এবং সে যখন প্রোডাক্টটা পারচেজিং করছে তখনই কিন্তু ইনকাম আসে। আমাদের এখানেও কিন্তু ঠিক সেরকম। আজকে নেটওয়ার্ক মার্কেটিং বলুন, ডাইরেক্ট সেলিং বলুন বা যে কোনো কোম্পানি বলুন, সেখানে ইনকাম করার কিন্তু প্রসেস এরকম। আপনি এখানে প্রোডাক্ট রিকমেন্ডেশন করবে, সেই মানুষটা প্রোডাক্ট পারচেজিং করবে, সেখান থেকে কিন্তু আপনার একটা কমিশন কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে আসবে। এখানে কিন্তু কখনোই এরকম হবে না যে আজকে বাইরে মার্কেটে যেরকম বিজনেসে হয় না যে একটা মানুষ কাস্টমার আসলো দেখে চলে গেল আর ইনকাম হয়ে গেল, কখনো হয়? কখনো হয় না। ঠিক সেরকম করে এখানেও কিন্তু সেটা পসিবল না। বাট এখান থেকে যখন আপনার সোর্সে 10টা মানুষ প্রোডাক্ট পারচেজিং করবে, যখন 10টা মানুষ প্রোডাক্ট নেবে, তখন কিন্তু আপনার ইনকাম কিন্তু অবভিয়াসলি হবে। তো ইনকাম বস আসে। আর ইনকাম যদি না আসতো তাহলে আজকে হাজার হাজার মানুষ, লাখো লাখো মানুষ থোড়ি না নেটওয়ার্ক মার্কেটিং করতো। সো 4 নম্বর পয়েন্ট, এই বিজনেসটাকে করার জন্য আমাকে কি কারেন্ট প্রফেশন, মানে আমি জব করছি বা আমি স্টুডেন্ট আছি, সেটা কি আমাকে বন্ধ করতে হবে? আমাকে কি পড়াশোনা ছেড়ে দিতে হবে? একদমই না। এইটা এই বিজনেসের বিউটি যে আজকে এই বিজনেসটাকে আপনি চাইলে পার্ট টাইমেও করতে পারেন, আপনি চাইলে এটাকে ফুল টাইমার হিসেবেও করতে পারেন, আপনি চাইলে লাইফ টাইম পর্যন্ত আপনি যেই কাজটা করছেন সেই কাজের সাথে সাথে পার্ট টাইমার হিসেবে এই বিজনেসটাকে করে আপনি কিন্তু ইনকাম জেনারেট করতে পারেন। এবং আপনি চাইলে অন্য কাজটাকে ডিসকন্টিনিউ করে এই কাজটাকে ফুল টাইম করে কিন্তু কাজ করতে পারেন। আজকে নেটওয়ার্ক মার্কেটিং এর সঙ্গে প্রচুর এরকম মানুষ আছে যারা জব করছেন, জবের পাশাপাশি এই সাবজেক্টটাকে অ্যাজ এ এক্সট্রা ইনকাম ভাবে কেরিয়ার অপশন হিসেবে নিয়েছে। অনেকেই আছেন যারা হাউস ওয়াইফ, তারা বাড়ির কাজের সঙ্গে সঙ্গে করছে। অনেকে আছে যারা স্টুডেন্ট, তাদের স্টুডেন্ট লাইফের সঙ্গে সঙ্গে কিন্তু এই বিজনেসটাকে অ্যাড অন করে কিন্তু ইনকাম জেনারেট করছে। তো এটাই সব থেকে বিজনেসের বিউটি যে আজকে আপনি যেই প্রফেশনে থাকুন না কেন, আপনার সেই প্রফেশনকে ডিস্টার্ব করারও দরকার নেই এবং সেই প্রফেশনকে আপনাকে কুইট করারও দরকার নেই। আপনি সেই প্রফেশনের সঙ্গে হাসতে হাসতে কিন্তু এই বিজনেসটাকে শিখে আপনি কিন্তু বিজনেসটাকে ডেভেলপমেন্ট করতে পারেন। তো 5 নম্বরে একটা কোশ্চেন যেটা ম্যাক্সিমাম তার আপলাইনকে কি করে, এটা কি আমাকে বাড়িতে বাড়িতে কি সেলস করতে হবে? এটা কি আমাকে ডোর ডোর গিয়ে সেলস করতে হবে? এটা কি ডোর টু ডোর সেলিং এর বিজনেস? মাই ডিয়ার ফ্রেন্ডস, আজ পর্যন্ত আমি কোনোদিনও ডোর টু ডোর সেলিং করিনি এবং আমার টিমে কাউকে আমি ডোর টু ডোর সেলিং করার কথা বলিওনি, কারণ এটা ডোর টু ডোর সেলিং এর বিজনেস একদমই না। তো এখানে আপনাকে ডোর টু ডোর সেলস করার প্রয়োজন নেই। কেন প্রয়োজন নেই? কারণ এখানে আপনাকে মানুষের কাছে পৌঁছাতে হবে। বিজনেসের গ্রোথ করতে গেলে কি করতে হবে? মানুষের কাছে পৌঁছাতে হবে। বাট এখানে মানুষের কাছে পৌঁছানোর জন্য আপনার কাছে অনেক অপশন আছে। আপনি চাইলে 1-to-1 প্রেজেন্টেশন দেখাতে পারেন, আপনি চাইলে হল মিটিং করতে পারেন, আপনি চাইলে হোম মিটিং করতে পারেন, আপনি চাইলে আপনি অনলাইনে মিটিং করে অনলাইনে কিন্তু ডেভেলপমেন্ট করতে পারেন, আপনি চাইলে ফেসবুকের মাধ্যমে পরিচয় করতে পারেন, আপনি চাইলে হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম প্রত্যেকটা ফিল্ডকে আপনি অ্যাপ্লাই করতে পারেন। বাট এখানে কখনোই কোনো মানুষ আপনাকে এটাতে ফোর্স করবে না যে আপনি ডোর টু ডোর গিয়ে সেলস করুন, কেন সেটা ব্যাকডেটেড একটা প্রসেস এবং সেই প্রসেসটা কখনোই কেউ অ্যাপ্লাই করে না। বিজনেসটা আপনার, তো আপনি কিভাবে করবেন সেটা আপনার চয়েস। আপনাকে কখনোই কেউ ফোর্স করবে না যে আপনাকে এটা করতেই হবে। কোম্পানি আপনাকে কিসের ওপরে ইনকাম দেবে? কোম্পানি আপনাকে টার্নওভারের ওপরে ইনকাম দেবে। কোম্পানি এটা দেখবে না যে আপনার টার্নওভারটা কিভাবে আসছে। তো আপনি সেই টার্নওভারটাকে যেইভাবে ক্রিয়েট করতে পারেন সেইভাবে ক্রিয়েট করুন। বাট অবভিয়াসলি আপনাকে অনেস্টির সঙ্গে ক্রিয়েট করতে হবে। যদি অনেস্টির সঙ্গে আপনি যদি টার্নওভার ক্রিয়েট করতে পারেন, টার্নওভার যদি বড় হয় তাহলে কিন্তু আপনার বিজনেস কিন্তু বড় জায়গায় যাবে এবং আপনার ইনকামও কিন্তু বড় জায়গায় যাবে। তো ডোর টু ডোর সেল আপনাকে করতে হবে না। সো 6 নম্বর পয়েন্ট, আজকে মনে হয় আমি এই বিজনেসটা করলে আমার রিলেশন নষ্ট হয়ে যাবে, আমার সঙ্গে আমাদের যে পারিবারিক সম্পর্ক নষ্ট হয়ে যাবে, আমার সঙ্গে বন্ধুর সঙ্গে বন্ধুত্বটা নষ্ট হয়ে যাবে, আমার সঙ্গে বিভিন্ন মানুষের সম্পর্ক নষ্ট হয়ে যাবে। এই কোশ্চেনটা কিন্তু অনেকের মধ্যে থাকে। বাট সব থেকে বড় জিনিস কি, আজকে নেটওয়ার্ক মার্কেটিং মানুষকে ভাঙতে শেখায় না, মানুষকে জোড়া শেখায়। আজকে নেটওয়ার্ক মার্কেটিং মানুষকে আলাদা করতে শেখায় না, নেটওয়ার্ক মার্কেটিং মানুষকে কাছে আনতে শেখায়। এখান থেকে কখনো রিলেশন খারাপ হয় না, এখান থেকে রিলেশন বিল্ড হয়। কারণ অন্যান্য সেলসে কি হয়, সেলিং হলো মানে কি রিলেশন সেখানে শেষ। বাট আমাদের বিজনেসে কি হয়, নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসে কি হয়, এখানে সেলস এর মাধ্যমে রিলেশন শুরু হয়, রিলেশন স্টার্টিং হয়। একটা অ্যাজ এ এক্সাম্পল যদি দিই আপনাকে, আপনি একটা অ্যাপেল স্টোরে গেছেন, সেখানে আপনি একটা আইফোন কিনতে গেছেন, আইফোন আপনি নিয়ে এসেছেন। আইফোন নিয়ে আসার পরে আপনার যদি আইফোনে কোনো প্রবলেম হয়, আপনি কাকে ফোন করবেন? অ্যাপেল স্টোরকে ফোন করবেন না কাস্টমার কেয়ারে ফোন করবেন? অবভিয়াসলি কাস্টমার কেয়ারেই ফোন করবেন। তার মানে কি, আপনি অ্যাপেল স্টোর থেকে যখন প্রোডাক্টটা কেনাকাটা করলেন, কেনাকাটা পরে কিন্তু অ্যাপেল স্টোরের সঙ্গে আপনার সম্পর্ক ডিসকানেক্ট হয়ে গেল। বাট আজকে নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসে আপনি যখন প্রোডাক্ট পারচেজিং এর মাধ্যমে বিজনেস স্টার্টিং করবেন, তখন কিন্তু আপনার সঙ্গে সেই মানুষের বন্ডিং তৈরি হবে বা সেই মানুষের সঙ্গে আপনার কিন্তু রিলেশন ভালো তৈরি হবে এবং রিলেশন ভালো রাখতে হবে। কারণ কি, আমাদের নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসে বলে যে 100% এর মধ্যে 10% হচ্ছে সেলিং এবং 90% হচ্ছে রিলেশন বিল্ডিং। কেন? সেলিং প্লাস রিলেশন বিল্ডিং ইজ ইকুয়াল টু নেটওয়ার্ক মার্কেটিং। রিলেশন বিল্ডিং ছাড়া আপনার কিন্তু আপনি বিজনেসে বড় জায়গায় কিন্তু যেতে পারবেন না। তো রিলেশন বিল্ডিং এর দিকে আপনাকে অবশ্যই ফোকাস করতে হবে। আর মানুষের সঙ্গে রিলেশন খারাপ হয় বিজনেসটা করার জন্য না, এই বিজনেসটাকে ভুল প্রসেসে করার জন্য।
ভুল প্রসেসে অ্যাপ্লাই করার জন্য, ভুল ভাবে করার জন্য, ভুল টেকনিকের জন্য। তো আপনি সঠিক টেকনিকটাকে অবলম্বন করুন, আপনি সৎভাবে বিজনেস করুন, আপনার সঙ্গে কখনোই কোনোদিনও কোনো মানুষের রিলেশন খারাপ হবে না, বরঞ্চ আপনার সঙ্গে নতুন নতুন অনেক মানুষের রিলেশন তৈরি হবে, ভালো গুড রিলেশন তৈরি হবে। 7 নম্বর পয়েন্ট, এই বিজনেস থেকে যদি আমাকে সাকসেসফুল হতে হয় তাহলে আমাকে বিজনেসটা কতদিন করতে হবে? সো মাই ডিয়ার ফ্রেন্ড, সেটা আপনার উপর নির্ভর করছে। আপনি কতদিনের মধ্যে সাকসেস পেতে চাইছেন, আপনি কত তাড়াতাড়ি সাকসেস পেতে চাইছেন। আপনি যদি চান যে আমার 10,000 5,000 ইনকাম চলে আসুক, তাহলে আপনি সপ্তাহে 2-4 ঘন্টা 5 ঘন্টা 6 ঘন্টা আপনি প্রতিদিন কাজ করে সপ্তাহে কিন্তু এই ইনকামটা জেনারেট করতে পারেন। আপনি যদি চান যে আমার লাখ টাকা লাগবে, আমার 10 লাখ লাগবে, 15 লাখ টাকা লাগবে, বা আমি 1 লাখ টাকা পার মান্থ ইনকাম জেনারেট করতে চাই, তাহলে কিন্তু আপনাকে আপনার এফোর্ট কিন্তু অবশ্যই বাড়াতে হবে। কারণ আপনি নর্মাল এফোর্ট দিয়ে কিন্তু ওই ইনকামটা কিন্তু কখনোই আসবে না। তো সেটা আপনার উপর ডিপেন্ড করেন। দেখুন, বিজনেস আপনার, ঠিক আছে, তো কত তাড়াতাড়ি আপনি সাকসেসফুল হতে পারবেন সেটা আপনার উপর ডিপেন্ড করে, আপনার অ্যাকশনের উপর ডিপেন্ড করবেন। আপনি যদি অ্যাকশনটা ঠিকঠাক নেন তাহলে কিন্তু আপনার সাকসেসও খুব তাড়াতাড়ি আসবে। আর আপনি যদি অ্যাকশন নিতে লেট করেন, আপনি যদি ভাবনা চিন্তাতে চলে যান, তাহলে কিন্তু আপনার সাকসেস কখনোই আসবে না। তো আপনার অ্যাকশন ইজুয়াল টু আপনার সাকসেস। তো অ্যাকশনে ফোকাস করুন। সো 8 নম্বর এবং লাস্ট পয়েন্ট, যেটা আমার খুব বেশি পছন্দের এবং আমাকে অনেকবার শুনতে হয়েছে, সেটা কি, আমি তো বেশি মানুষকে চিনি না, আমি তো বেশি মানুষকে জানি না, তাহলে আমি কিভাবে এই বিজনেসটা করবো? সো মাই ডিয়ার ফ্রেন্ডস, আজকে আমাদের বিজনেসটা বেশি মানুষকে চেনা বা বেশি মানুষকে জানার বিজনেস না, এই বিজনেসটা হচ্ছে রাইট মানুষকে চেনার বিজনেস বা রাইট মানুষকে সাবজেক্টটা শেয়ার করার বিজনেস। আপনি যাকে তাকে গিয়ে যদি বিজনেসটা শেয়ার করেন, তাকে দিয়ে কিন্তু আপনার বিজনেসটা কিন্তু গ্রোথ হবে না। আপনাকে কিছু রাইট মানুষকে চুজ করতে হবে, যেই মানুষগুলো দিয়ে আপনি কিন্তু বিজনেসে ইন ফিউচার কিন্তু তৈরি করতে পারবেন। আর যদি নোন জোনের লিস্ট যদি ছোট হয় বা খুব বড় হোক, যাই হোক না কেন, আপনাকে আপনার লিস্ট অলওয়েজ বাড়াতেই হবে। কারণ আপনাকে যদি বিজনেসে বড় জায়গায় যেতে হয়, গ্রোথ করতে হয়, তাহলে আপনাকে কিন্তু নেটওয়ার্ক বাড়াতে হবে। কেন, ইউর নেটওয়ার্ক ইজুয়াল টু ইউর নেটওয়ার্ক। আপনার যত বড় নেটওয়ার্ক ক্রিয়েট আপনি করতে পারবেন, তত বড় আপনি কিন্তু নেটওয়ার্কও কিন্তু আপনি ক্রিয়েট করতে পারবেন। সো এই 8টা কোশ্চেন একটা ডিস্ট্রিবিউটারের মাথায় স্বাভাবিকভাবে প্রথমেই আসে। তো এই 8টা কোশ্চেন যদি একটা ডিস্ট্রিবিউটারের কাছে ক্লিয়ার হয়ে যায়, সে কিন্তু বিজনেস থেকে একটা তার ফিউচার, একটা তার গ্রেট ফিউচার কিন্তু ক্রিয়েট করতে পারে। সো আশা করি এই ভিডিওর মাধ্যমে দিয়ে সবার কাছে এই প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার ক্লিয়ার হয়ে গেল। তো এই ভিডিওটা সেই সমস্ত মানুষের মধ্যে শেয়ার করুন যারা নতুন এই বিজনেসটাকে স্টার্ট করেছে এবং যাদের মধ্যে কিছু কিছু ডাউট বা কিছু কিছু কোশ্চেন আছে। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করতে একদম ভুলবেন না, আর কমেন্টে অবশ্যই জানান যে আপনার কোন কোশ্চেনটা মনের মধ্যে ছিল, যেটা আপনার ক্লিয়ার হয়েছে, এবং সাবস্ক্রাইব অবশ্যই করে দিন এবং বেল আইকনটি ক্লিক করে দিন, যাতে করে এত সুন্দর সুন্দর ভিডিও আপনার কাছে মিস না হয়ে যায়। তো আপনাদের সবার সাথে দেখা হচ্ছে নেক্সট একটা দারুণ একটা টপিক নিয়ে, দারুণ ভিডিওতে।